ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয় আয়, আরে আয় আয়। এখানে বস, আরে বস না। খা। আচ্ছা, এক মিনিট এক মিনিট, এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া, আস্তে 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 উঠ, সাবধান। হ্যাঁ, আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে। জামা দোয়া করি, আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবে তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দিই নাই, আমরা এত পত্রিকা পড়লে আমাকে হাড্ডি মাংস আলগা হয়ে ছেদ্রায় যাইতো, আমাকে সব পার্স দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার, বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে এসব কথা বলবেন না, আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছুই গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা, তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার একটা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে ঠিক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই ঠিক কাটবো না।
কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহারার মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, রাধা ভাইয়া, মা, রাধা কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে, কেক কাট। এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা। যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। এভরিবডি, মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো, যুদ্ধ শেষ না করে কোনো যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। হবে এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো, বেস্ট অফ লাক। আসি ডাক্তার, আসি আসি। উকিল, নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর? আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করবো?
বলে দেব আমি নূপুর নই, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশের এই ফুল ভাঙিয়ে দেই, তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাহা পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার। আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই। শুধু তুমি কেন, সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু, ওর পাপের একমাত্র শাস্তি নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নূপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো। জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও। মন খারাপ করো না নূপুর।
আমি জেনেছি রাজার বাবাকে বেঈমান প্রমাণ করে তুমি তাকে জেলে পাঠিয়েছো। অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন। সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নূপুর। রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি, ওরাই তাকে খুন করেছে। ওরাই বলেছে আমার কাছে। এ কথা বলে ওরা জোরে জোরে হাসছিল। আসতে পারি ইয়াং ম্যান? আপনি? হ্যাঁ, আমি। সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার। প্লিজ বসুন। থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তাকে ভালোবাসো। আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা। ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না। শুধু এইটুকু বলতে পারি, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি নূপুরকে পেতে চাই। যে কোনো কিছু? না না, অসম্ভব কিছু আমি চাইব না। আমি শুধু একটি শর্ত দেব, মাত্র একটি শর্ত। বলুন আপনি, যে কোনো শর্তে আমি রাজি। কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তা নূপুর কোনোদিনই জানবে না। কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব? এ প্রসঙ্গে কোনো কথাই কখনো তুলবে না, তাহলেই আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না। বেশ, বলুন আপনার কি শর্ত? আমি কথা দিচ্ছি, কখনো নূপুরকে বলবো না। আপনার শর্ত যত কঠিনই হোক, আমার ভালোবাসার জন্য আমি সব পারব। গুড, ভেরি গুড। শর্তটা খুবই সহজ। তোমার কাজের সঙ্গে জড়িত। আমার নানা ধরনের ব্যবসা আছে, নানান ধরনের কেসে পড়তে হয় আমাকে। আজ থেকে আমার এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি। ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না। বলো, তুমি রাজি? বলো রাজি তুমি? বলো। আমি দিনের পর দিন এই জঘন্য মানুষগুলোর হয়ে পাপ করে গেছি, আর তুমি একটিবারও আমাকে বাধা দাওনি। কেন? কেন নূপুর? হয়তো আমি তোমাকে ওই পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম। হয়তো আমি বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ হ্যাঁ নূপুর, আমার মনে পড়েছে। তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয়। রাজা গুলি করে তোমাকে ঝালসা করে দিয়েছিল। খোদার হাজার শুকর, মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন। না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন তা আমি জানি নূপুর। নূপুর, ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না। আমাকে তুমি আঁকড়ে ধরো নূপুর। আর আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমার জামিননামার কাগজ, এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? উকিল, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে।
তুমি কি করছো আকাশ? তুমি দেখে তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলব। আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায়ভাবে দেয়া সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি? জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না। মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই। এটা আমার প্রতিজ্ঞা। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব। ভালোবাসার পরশেষে নিজেই মাথা চারা দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছিল শুধু অভিনয় করে যাওয়া। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি, কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই। বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সেই হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে? কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা, আমি খবরদার, আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি, আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার চেহারা হুবহু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছো।